গুড ইভিনিং বন্ধুরা, আজকে হলো বুধবার, এখন বাজে 5টা 13। এসছি ছাদে একটু কাজ করতে। গরম, প্রচণ্ড গরম। এই গরমে করাটা ঠিক হবে কিনা বুঝতে পারছি না, কিন্তু আজকে আমার ছুটি আছে। সকালেই চান পুজোর কাজ, সংসারের কাজ বা সব সেরে নিয়েছি। খেয়ে দিয়ে শুয়ে বসে অনেকটা রেস্ট নিয়েও এসেছি। এখন বিকালটা আমি ফাঁকা। এই গা কাপড় ধোয়ার আগে ভাবলাম ছাদের কিছুটা কাজ করি। গাছগুলোকে একটু ট্রান্সফার করবো। 3-4টে গাছ আছে যাদের ট্রান্সফার করার দরকার ছিল আরও 6 মাস 1 বছর আগেই। আজ করি কাল করে করিনি। এখন কদিন ধরেই ভাবছি এই ছুটিতে করবো, সেই ছুটিটা হলো না, ওই ছুটিতে করবো, সেই ছুটিতে হলো না। আজকে একটা ছুটি আছে, রামনবমী। ভাবলাম এই ছুটিতেই করি, দেখিয়ে দিই। দেখো গাছদের কি অবস্থা, না ট্রান্সফার করলেও হয় না। এই দেখো করবি কী সুন্দর ফুল ফোটে, কিন্তু এর পাতাগুলো দেখো সবুজ না, কেমন একটা হলদেটে ভাব হয়ে গেছে। মানে এইটুকুনি একে যবে লাগিয়েছি প্রথম এনে, তখন বোধহয় ছোটো একটা 8 ইঞ্চির টবে ছিল। তারপরে যে এই বালতিটাই দিয়েছি, এই বালতিতেই রয়েছে, একে ট্রান্সফার করা হয়নি। এখন ছেটে ছুটে রেখেছিলাম, অনেকবারই কেটেছি। এই যে এখান থেকে কেটেছি, এইখান থেকে কেটেছি, এই দেখো অনেক জায়গায় কাটা আছে, এই যে কাটা, এই যে কাটা, অনেক জায়গায় কেটেছি। তো ছেটে ছুটে রাখছি, কিন্তু তাও হবে না। এখন দেখছি ওকে একটু ট্রান্সফার করলেই ভালো হয়। এরকম আরও 2-1টা গাছ আছে। এই যে এই নিম গাছটা, এই নিম গাছটা ওই 5 লিটারের একটা রঙের বালতিতে আছে। ওই যে সাদা দেখতে পাচ্ছ কি না, নিম গাছটা একটা 5 লিটারের রঙের বালতিতে আছে। এখন এই যে এইটার মধ্যে শীতকালে, এটা অনেক বড়, এটা 10-12 লিটার হয়তো হবে রঙের বালতি। কিন্তু এগুলো আর কি ওই কিনে নিয়ে এসেছি, রঙ ছিল না, এমনি ফাঁকা বালতি আর কি। এই বালতিতে ছিল শীতকালে গাঁদা গাছ। এবার এই যে এই বালতিটায় শীতকালে যে গাঁদা গাছ ছিল, এই যে গাঁদা গাছ নষ্ট হয়ে যাচ্ছে, এই গাঁদা গাছ ছিল, এটাও নষ্ট হয়ে গেছে। এখন এইগুলো নষ্ট হয়ে গেলে টব খালি হয়ে যাবে। এই বালতিটার মধ্যে ওই করবিটাকে দেবো, আর ওই করবির বালতির মধ্যে এই যে নিম গাছটা আছে, ওই যে সাদা রঙের বালতির মধ্যে এইটাকে দেবো। আর সাদা রঙের বালতিটা তাহলে খালি হয়ে যাবে। ওর মধ্যে ভেবেছি এই যে গত বছর বীজ থেকে আমি করেছিলাম গোলাপি রঙের কাঞ্চন, দেখো পাতাটা কি সুন্দর, কিন্তু নিচের দিকে দেখো কি অবস্থা হয়ে রয়েছে। একটুখানি বড় জায়গা পেলেই ভালো হয়ে যাবে। একে ভেবেছি ওই বালতিটায় দিয়ে দেবো। তাহলে এখন মেন লক্ষ্য আমার এইটাকে খালি করতে হবে। এইটা খালি করতে পারলে ওইটাকে বসাতে পারবো, ওইটা খালি করতে পারলে ওইটাকে বসাতে পারবো, ওটা খালি করতে পারলে ওইটা বসাতে পারবো। 3-4টে গাছ আমার ট্রান্সফার হবে। তাছাড়া এখানে একটা গোলাপি রঙের জবা আছে, আর এখানে একটা সাদা রঙের জবা আছে। এই যে এগুলো এই যে এরকম 8 ইঞ্চির টবে আছে, এরকম 8 ইঞ্চির টবে আছে। এগুলোকে এই 10 ইঞ্চির টবে দেবো। এই টবটা খালি আছে। এই টবটা শীতকালে গাঁদা গাছ ছিল, গাঁদা গাছ তুলে ফেলার পর টবটাকে আমি খালি রেখেছি। আর এটার মধ্যে কিছু একটা গাছ ছিল, আমার মনে নেই, সেই গাছটা মরে গেছে। এই যে এটা কি ছিল, কিছু একটা গাছ ছিল মরে গেছে, কিন্তু তার মধ্যে তুলসী হয়েছিল, যে কারণে আমি এই টবটা কাজে লাগাতে পারছিলাম না। এখন তুলসীটাও নেই, তুলসীটাও নষ্ট হয়ে গেছে। এবার ভাবছি তাহলে টবটা খালি করে ফেলি, তুলসীটাকে জলে দিয়ে দেবো। এবার তাহলে এই দুটো 10 ইঞ্চির টবে এই 8 ইঞ্চির গাছ দুটো লাগাবো। এবার দেখি কতদূর কি কাজ করতে পারি, তোমাদেরকে দেখিয়ে নিলাম। দেখো সার মাটি সব নিয়ে এসেছি। এটার মধ্যে 10 কিলো জৈব সার এনেছিলাম, পুরোটা আমার এখন লাগবে না, যা লাগবে লাগবে। 10 কিলো নিয়ে এসেছিলাম জৈব সার, দোকানদার বস্তাতেই দিয়ে দিয়েছিল, যেহেতু বস্তাটা ফাঁকা হয়ে গেছে, এই মানে ফুরিয়ে এসেছিলো দেখে ওইটাই দিয়ে দিয়েছে। এর মধ্যে NPK আছে 10-26-26, আমার কাছে যা থাকে সেটাই দিয়ে আমি ওই NPKর ওই 19-19 অত কিছু না, এটা নিয়ে আসি, এটাই আমার কাছে বেশি ভালো লাগে। আর এই হলো সর্ষের খোলের গুঁড়ো, এই হলো নিম খোলের গুঁড়ো, এই হলো হাড়ের গুঁড়ো, এটা হাড় গুঁড়ো আছে, আর এই হলো এপসাম সল্ট। মোটামুটি এই কটা আমার কাছে আছে, এই কটা দিয়েই এখন গাছের মাটি মিশিয়ে ট্রান্সফার করে নেব। এই দেখো বন্ধুরা, 3টে বালতি খালি করে নিয়েছি। ওইটার থেকে এটাকে টেনে বার করেছি, আর এটার থেকে এইটাকে টেনে বার করলাম। ওর তো কোনো ক্ষতি হয়নি, কিছু হয়নি, এর একটু ক্ষতি হয়েছে, শিকড়ে একদম টাইট হয়ে গেছে, আর এই যে বালতিটাও একটু ভেঙে ভেঙে গেছে। তবুও এখনও যতটুকু সাইজ আছে, আমি ওই কাঞ্চন গাছটাকে লাগাতে চেয়েছি, তো ওই যে ছোট্ট সাদা টবটা, এই মাটির টবটা, ওটা এর জন্য যথেষ্ট। আর এই যে আমাকে দেখতে পাচ্ছ, এগুলো জল দিইনি, চোখে মুখে ঘাম ঝরছে। এই নিম গাছ বার করতে পুরো আমার ঘাম ছুটে গেল। চলো এবার গাছগুলো লাগিয়ে নিই। গরমটা একটু বেশি, এই টাইমে লাগাচ্ছি। এখন পর্যন্ত আমার কোনো গাছ কোনো কিছু হয়নি, কিন্তু এইবার একটু পিছিয়ে গেলাম লাগাতে গিয়ে। বন্ধুরা এখন 6টা 37, পুরো অন্ধকার হয়ে গেছে চারিদিক, দেখতেই পাচ্ছ চারিদিক পুরো অন্ধকার হয়ে গেছে। এই যে ছাদ গুছিয়ে ঝাঁটও দিয়ে ফেলেছি, পরিষ্কার করে ফেলেছি, কিন্তু যে কটা গাছ তোমাদেরকে দেখিয়েছিলাম সব কটা গাছ আমি ট্রান্সফার করতে পারিনি। তোমাদেরকে দেখাচ্ছি,
এই হলো সবথেকে বড় গাছটা। এখন ছাদে কোথাও ছাওয়া নেই, তবু এইখানে একটু ট্যাঙ্কির ছাওয়া পড়বে। সকালে পূবের রোদটা লাগবে এদিক থেকে, তখন অতটা কষ্ট হবে না। 12টার পরে বেলা ঘুরে যাবে, যখন 12টা 1টার পরে, তখন এইটার ট্যাঙ্কির ছাওয়া পড়ে। এইখানে নারকেল গাছ, সুপারি গাছ আছে, অনেক কিছু, সেই বড় বড় গাছগুলো ছাওয়া পড়বে। এটা হলো করবিটা। সবারই একটু ধকল গেল, ফুল দেখাতে পাচ্ছি না এখন, যা এই যে ফুল শুকিয়ে গেছে, বুঝেছো? এই যে এটা হলো করবিটা। আর এই করবির বালতিটা বার করেছিলাম যেটা, সেটা হলো এই যে নিম গাছটা লাগিয়েছি, এই যে সেটাকে এইখানে দিয়েছি, এই যে নিম গাছটা, এই যে। আর এই নিম গাছের থেকে যে সাদা বালতিটা বেরিয়েছিল, সেটার মধ্যে এই যে কাঞ্চন ফুল গাছটা লাগিয়ে দিয়েছি। একটু ভেঙে গেছে দেখিয়েছিলাম, এই যে কাঞ্চন ফুল গাছটা লাগিয়ে দিয়েছি। এটাকেও এখানে রেখেছি, কারণ এইখানে আবার এই গাছগুলো আছে, এই গাছগুলোর ছাওয়া পড়বে। তো মাথায় রোদ পড়বেই, কিন্তু গোড়াটায় ছাওয়া পড়বে। এখন আর কোথাও ছাওয়ার ব্যবস্থা নেই, ওই যেটুকুনি আছে এই দেখি একটু বেশি গরমই হয়ে গেল। আর এই যে সাদা ফুল গাছ দুটো দেখিয়েছিলাম, একটা গোলাপি আর একটা সাদা, এই দুটোকে ট্রান্সফার করতে পারিনি। এটা আবার কাল পরশু কবে পারি। এ দেখো মাটি মিশানোই রয়েছে, কিন্তু সব ঝাঁটিয়ে কুড়িয়ে এক জায়গায় করে রেখে দিয়েছি। টব দুটোও খালি এক জায়গায় করে রেখেছি, আর ছাদটা ঝাড় দিয়ে রাখলাম। তাহলে বন্ধুরা টাটা, এখন অন্ধকার হয়ে গেছে, আর কি কথা বলবো। যদি ট্রান্সফার করতে পারি পরে আরেকদিন ভিডিও করে দেখিয়ে দেবো। বন্ধুরা এখন বাজে 6টা 54। বললাম গা কাপড় ছেড়ে ধুয়ে নেবো, মানে কাপড় ছেড়ে গা হাত পা ধুয়ে নেবো। অত ধুলো ঘেটে তা হয় না, একবারে চান করে নিলাম। আর ওই দুটো গাছ অন্ধকার হয়ে গেছে দেখে আর লাগাতে পারলাম না, মানে ট্রান্সফার করতে পারলাম না। মাটি সার মিশানোই আছে, এই কালপারি পশুপারি যখন সময় পাই ওই দুটো গাছ ট্রান্সফার করে নেবো, ঠিক আছে? তাহলে এবার অন্ধকারে টাটা করেছিলাম তো, তাই আবার আলোতে আসলাম, স্নান টান সেরে। টাটা বাই বাই। যতই বলি না কোনো ভিডিও করবো না, কিছু কাজ করলে তোমাদেরকে না দেখালে ভালো লাগে না, আচ্ছা এই আর কি। শেয়ার না করতে পারলে ভালো লাগে না, আবার শেয়ার করে দিলাম। টাটা বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখাবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। ওই যে বই খাতা বেরিয়ে পড়েছে, ছেলেকে এখন পড়াতে বসবো। আগামীকাল থেকে ছেলের পরীক্ষা চালু।